নামাজ পড়াচ্ছেন। নামাজ যখন পড়াচ্ছিলেন তখন তিনি তেলাওয়াত করছিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে পড়তে পড়তে সূরা ফাতিহা শেষ করলেন। সূরা ফাতিহা শেষ করার পরে তিনি এবার শুরু করছেন সূরা ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। যদি বলেন আল্লাহু আকবার। যখন হাকিম বিন হিজাম নামাজ যখন পড়াচ্ছিলেন, নামাজ পড়ানোর সাথে সাথে সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। সূরা ফাতিহার পরে এবার তিনি সূরা ফুরকান পড়তে শুরু করলেন। ফুরকান যখন পড়ছেন পিছনে দাঁড়িয়ে গেলেন হযরতে উমর। নাম বললাম হযরতে উমর মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। ওই হাকিম বিন হিজামের পিছনে নামাজে দাঁড়িয়ে গেলেন। তার মানে হাকিম বিন হিজাম হলেন একজন ইমাম, আর পিছনে দাঁড়িয়ে আছে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নামাজ পড়ছেন। যখন নামাজ পড়ছেন হাকিম বিন হিজাম এইবারে কোরআনের আয়াত শুরু করলেন, সূরা ফুরকান তেলাওয়াত করতে শুরু করলেন। তেলাওয়াত করতে ফুরকানটা শেষ করে ফেললেন। এইবারে উমর মনে মনে করছে, আমি তো সূরা ফুরকান এইভাবে তেলাওয়াত করি না, মনে হয় হিজাম ভুল পড়ছে। কে ভুল পড়ছে? হাকিম বিন হিজাম ভুল পড়ছে, আমি তো এইভাবে তেলাওয়াত করি না। যখন নামাজ শেষ হলো হযরতে উমর হাকিমকে জিজ্ঞাসা করলেন, হযরতে হাকিম বিন হিজামের পুত্র হাকিম, তুমি এই সূরা ফুরকান কি রাসূলের কাছ থেকে তেলাওয়াত শুনেছো নাকি? এই সূরা ফুরকানের তেলাওয়াত কি তুমি রাসূলের কাছ থেকে শিখেছো নাকি? কিন্তু হযরতে হাকিম বিন হিজাম বলছে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি এটা রাসূলের কাছ থেকে শিখেছি। বলছে, রাসূল তো আমার এইভাবে শেখান নাই, আপনি তাহলে এইভাবে পড়ছেন কেন? হযরতে হাকিম বলে, আমি এটা রাসূলের কাছ থেকে শিখেছি। হযরতে ওমর বলে, না এটা মনে হয় ভুল হচ্ছে, চলো রাসূলের দরবারে যাই। দুজনের ভুল হয়েছে। কার? এক হচ্ছে হাকিম বিন হিজাম বলছে আপনারটা ভুল, আর উমর বলছে আপনারটা ভুল। তাহলে চলো ঠিক করতে যাই কোথায়? রাসূলের দরবারে যখন হাজির হলেন তখন হযরত উমর বলেন, হাকিম বিন হিজাম মনে হয় সূরা ফুরকান ভুল পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবারের পড়াটা শুনুন। তখন হযরতে হাকিম বিন হিজাম পড়তে শুরু করলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সূরা ফুরকান পুরো শেষ করে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল, আমার উপরে এইভাবে কোরআন নাযিল হয়েছে। আরো জোরে বলেন। হাকিম যেভাবে পড়লেন সেইভাবে রাসূল বলছে আমার উপরে এইভাবে নাযিল হয়েছে। এইবার ওমর তুমি পড়ো। হযরত উমর এইবার পড়া শুরু করলেন। হযরত উমর পড়ছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এইভাবে তিনি আবার কোরআন শেষ করলেন। কোরআন শেষ করার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও হিজাম, হাকিম বিন হিজাম, শোনো, এইভাবে নুজিলা আলাইয়া, আমার উপরে আল্লাহ কোরআন নাযিল করেছি। কি বুঝলেন? এর কথা সার কথা হলো এই, হাকিম বিন হিজাম যেটা পড়েছে সেটাও ঠিক, আর হযরত উমর যেটা শিখেছেন পড়েছেন সেটাও ঠিক। আপনি প্রশ্ন করতে পারেন দুটো ঠিক একসঙ্গে কি করে হয়? প্রশ্ন করতে পারেন না দুটো ঠিক কি করে একসঙ্গে হয়? দুটো ঠিক একসঙ্গে হয়? ওটা হচ্ছে একটা আঞ্চলিকতা। কি বললাম? আঞ্চলিকতা। মনে করুন আপনাদের এখানে বলে না, আমার বাড়ি যাসকনি। কি বলে? ভাইরা কি বলে? আমাদের বাড়ি যাসকনি বলে না? আমাদের আবার ওইদিকে বলে আঙ্গাবাড়ি যাস। কি বলে? আঙ্গাবাড়ি যাস। অন্য জায়গায় বলে আমাদের বাড়ি যাবি। আবার কেউ বলে আমার বাড়ি যাস, বলে না? অর্থ কি সব আলাদা না একই? আল্লাহর নবী বলছেন, আল্লাহর হাবিব বলছেন,
আল্লাহ আমার উপরে 7 রকম কোয়ালিটিতে কোরআন নাজিল করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিভিন্ন কারি সাহেবদের আপনারা কেরাত শোনেন না? ওই কারি সাহেবরা সাবা কারি বলে, সাবা। সাবউন মানে 7। 7 ঢঙে যারা পড়তে পারে, 7 স্টাইলে যারা পড়তে পারে, 7 আঞ্চলিকতায়, আঞ্চলিক ভাষায় যারা কোরআন পড়তে পারে, এদেরকে বলা হয় সাবা কারি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এইবার আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, এইভাবে আঞ্চলিকতা শিখিয়েছেন আল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটা একরকম কোয়ালিটি। আবার আরেক রকম কোয়ালিটি দেখেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিন্তু যুবক নেই, সব তো দেখছি বয়স্ক মানুষ। তার তাকবীরটা দেবে কারা? যুবকরা এদিকে ভিড় ঠেলবে রাস্তায়, যুবকরা ভিড় ঠেলবে, আর বুড়োদের একটু মরণের ভয় এসে গেছে। এরা বলে এখানে যাই যদি একটু ছাড় পাই। ওরা বললে এখন সময় আছে, চালা 180 মাইল বেগে, 180 মাইল বেগে চালা, এখন তো সময় আছে। কিন্তু জানে না বহু যুবক তার যৌবনকাল শেষ করতে না করতে তার পটল তুলতে হয়, হয় না? তার যৌবনকালটা শেষ হয় না, মুরব্বী আর বয়স আসে না। আমি যুবকদেরকে করজোর নিবেদন করব, অন্য অন্য জায়গায় আমার বক্তব্যে প্রচুর যুবক থাকে, এখানে দেখলাম একজনও যুবক নেই। ছি 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 ছি, যুবকদের কি হলো? ওই বান্দা হেসে ফেলেছে, বলে আমি তো যুবক আছি। একজনের দিয়ে কিচ্ছু হয় না, একজনের দিয়ে কিছু হয়? কিছু হয় না। যেখানে 100 জন যুবক মানে পুরুষ মানে মুরব্বী আছে, সেখানে একজন যুবক কোনো ব্যাপার? কোনো ব্যাপার নাই। ওই জন্য আমি যুবকদের কাছে নিবেদন করব, আপনারা এসে বসুন। আপনি যে গুনায় লিপ্ত হয়েছেন ওটা কিন্তু আল্লাহ রেকর্ড করছেন, করছে না? করছে কিনা? সবাই বলে শুধু আমাদের এইগুলো রেকর্ডিং হয়, এই সবগুলো রেকর্ডিং হয়, ভিডিও বক্তব্য রেকর্ডিং হয়, গুনাহগুলো রেকর্ডিং হয় না। আপনারা কি তাই মনে করেন নাকি? যে রাত 12টার সময় কেউ যদি কারোর জল কারা নেমে মাছ চুরি করে, বৃত্তি ঝাড়ে, বৃত্তি বলে না, বৃত্তি ঝাড়ে, ওটা কি আল্লাহ দেখা পায় না? দেখতে পায়? ও ভাইরা, ও মুরব্বীরা, আল্লাহ দেখতে পায়? আল্লাহর চোখ আছে? আল্লাহর হাত আছে? আছে। আল্লাহর চোখ আছে আল্লাহর মতো কুদরতি চোখ, আল্লাহর হাত আছে আল্লাহর মতো কুদরতি হাত, আল্লাহর পা আছে আল্লাহর মতো কুদরতি পা, আল্লাহর ব্রেন আছে আল্লাহর মতো কুদরতি ব্রেন, আল্লাহর সব কিছু আছে আল্লাহর মতোই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা কোনো মানুষের মতো নয়। এই জন্য তো সৃষ্টি আর স্রষ্টার মধ্যে পার্থক্য। সৃষ্টি আর সব যদি আমাদের মতো হবে, তাহলে স্রষ্টা আর সৃষ্টির মধ্যে পার্থক্যটা কি? আছে পার্থক্য? তাহলে হাকিম বিন হিজাম কি করলেন? যেমন ভাবে পড়লেন সেটাও সঠিক। আবার হযরতে ওমর যেভাবে কোরআনটা তেলাওয়াত করে শোনালেন সূরা ফুরকানটা, সেটাও সঠিক। তার মানে দুজনের আঞ্চলিকতা দুই রকম আলাদা। আমি যদি বলি আঙ্গা বাড়ি যাবি, আপনি বলবেন আমার গা বাড়ি যাবি। দুইজনের অর্থ কিন্তু আলাদা, ভাবধারা কিন্তু আলাদা। আল্লাহ পাক বলেন আমি কোরআনকে 7 স্টাইলে নাজিল করেছি। কয় স্টাইলে মুরব্বি? 7 স্টাইলে, 7 স্টাইল। আর ভুল হবে? ভুল হবে না তো? সাবআম মিনাল মাসানা, আল্লাহ বলছেন আমি 7 স্টাইলে কোরআন নাজিল করেছি। 7 রকম কোয়ালিটিতে, 7 রকম স্টাইলে, 7 রকম ঢঙে, 7 রকম বিবৃতিতে আমি কোরআন নাজিল করেছি। যে যেরকম স্টাইলে পড়বে সেটাই আমি রাসূল আমার উপরে নাজিলকৃত কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, আপনি মনে করছেন, ও যুবক ভাই, আমি আপনাকেই বলতে চাচ্ছি, আপনি মনে করছেন আপনি যে ভিড় ঠেলছেন, মেয়েটার দিকে দেখছেন, আপনারটা মনে হয় আল্লাহ বুঝতে পারছে না। আল্লাহ পাক বলেন আমি সবটাই দেখতে পাই, সবটাই শুনতে পাই। ওয়ায়ালামু মা তুসিররুনা ওয়া মা তুলিনুন,
যেটা তোমরা প্রকাশ করো আর যেটা গোপন করো সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। কোন যুবক কোন যুবতীকে ভালোবাসে, সে প্রকাশ করলো, ওটাও আল্লাহ জানে। আর যে ভালোবাসে, মনে মনে ভালোবাসে, ওটাও আল্লাহ জানে। আল্লাহ পাক আবার বলেন, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, আসমানে যাহায়, জমিনে যাহায়, আর ভূচরে যাহায়, আর পানিতে যাহায়, আর ডাঙায় যাহায়, সবটাই আমি জানি। আল্লাহ পাক আবার অন্য জায়গায় বলেন, وَيَعْلَمُ مَا خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। বান্দারে, তোর চশমার সাইড দিয়ে কোন দিকে তুই লক্ষ্য করিস, কোন মেয়ের দিকে তাকিয়ে থাকিস, ওরে মহিলা তুই কোন পুরুষের দিকে তাকিয়ে থাকিস, ওরে বান্দা তুই কোন মালের দিকে লোভ করিস, কোন জিনিসের দিকে চুরি করার জন্য লোভ করিস, সব কিছু আমি আল্লাহ জানি। আমার আল্লাহ আবার বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ পাক বলেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। পৃথিবীতে যত গাছ আছে, ওই গাছের মধ্যে ছোট্ট একটা গাছ, তেঁতুল গাছ দেখেছেন? তেঁতুল গাছ, তেঁতুল গাছের দানা ফেটে দুটো পাতা বের হয়, তাই না? তার মাঝখান থেকে সরু একটা শীষ মতো ওঠে, ওখানে গুড়ি 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 তার পাতাগুলো থাকে, থাকে না? দেখেছেন কেউ? দেখেছেন? হ্যাঁ দেখেছেন, দেখবেন তো অবশ্যই দেখেছেন। আল্লাহ বলছেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। ওই যে ছোট গাছের ছোট্ট একটা পাতা যে খসে যদি জমিনের উপরে পড়ে যায়, আমি আল্লাহ আমার কুদরতি কান দিয়ে ওটাই শুনতে পাই। শুধু তাই নয়, ওই ছোট্ট পাতাটা যদি ঝরে জমিনের উপরে পড়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আমিন সপ্ত আকাশের উপর থেকে, সাত আকাশের উপর থেকে আমার কুদরতি চোখ দিয়ে ওটা দেখতে পাই। আর যে সমস্ত যুবকেরা ভিড় ঠেলছে, নারীদের ভিড় ঠেলছে, আর মেলায় গিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদেরটা আল্লাহ দেখতে পায় না। পায় না? পায়? ও মুরব্বি, পায়? আল্লাহ দেখতে পায়? বলছে হুজুর, আল্লাহ দেখতে পায় এর প্রমাণ কি? আল্লাহ শুনতে পায় এর প্রমাণ কি? আমি বললাম, তুই আগে কি বিশ্বাস করিস আল্লাহ আছে? বললো হ্যাঁ আছে, আমি বিশ্বাস করি, কিন্তু আল্লাহ শুনতে পায় আর দেখতে পায় এর প্রমাণটা আমি চাই। আমি বললাম, শোনো, তোমরা কয় ভাই? বললাম আমরা 3 ভাই। এক ভাই থাকে সৌদি আরবে। আমি বললাম, বাহ, তাহলে উদাহরণটা কায়দা করে সাঁটা যাবে। আমি বললাম, তোমার ভাই যখন সৌদি আরবে থাকে, সৌদি আরব থেকে যখন কল করে, ফোন করে, কোন তারের মাধ্যমে কথাটা আসে বল? কোন তারের মাধ্যমে কথাটা আসে বল? বলে হুজুর, নেটওয়ার্কের মাধ্যমে আসে, নেটওয়ার্ক তৈরি করা আছে, নেটওয়ার্কের মাধ্যমে আসে। আমি বললাম, ওরে পাঠা, শোন শোন শোন, ওরে পাঠা শোন, নেটওয়ার্ক তৈরি করার ব্রেন দিয়েছে কে? আল্লাহ। যে আল্লাহ নেটওয়ার্ক তৈরি করার ব্রেন দিয়ে ওই 1000 2000 মাইল থেকে কথা বললে নেটওয়ার্কের মাধ্যমে অন্য বান্দা শুনতে পায়, তার ভাই শুনতে পায়, তার বাপ শুনতে পায়, তাহলে যিনি ব্রেন দিয়েছে ওই আল্লাহ গোটা বিশ্বে নেটওয়ার্ক ফিট করে রেখেছে, ওই আল্লাহ ওখান থেকে সবটাই শুনতে পায়। কথা বুঝতে পারছেন? এখন বর্তমানে যে বৃদ্ধ মানুষরা লেটেস্ট উদাহরণ দিলে হয়তো বুঝতে পারবেন না, পারবেন? এই যে মাইকে এখানে কথা কইছি, আর আওয়াজটা হচ্ছে কোথায়? ওই নদীর ধারে চলে যাচ্ছে। নাকি নদী আশেপাশে নেই তো? ওই দূরে মাঠের শেষে চলে যাচ্ছে, জলকারের শেষে। কি করে যাচ্ছে? কি করে যাচ্ছে? মেশিনের মাধ্যমে যাচ্ছে, মেশিনের মাধ্যমে। এই মেশিন তৈরি করা ব্রেন কে দিয়েছে? আল্লাহ। যে আল্লাহ মেশিন তৈরি করা ব্রেন দিয়েছে, আওয়াজ তৈরি মানে আওয়াজ দূরে পৌঁছে দেওয়ার ব্রেন দিয়েছে, ওই আল্লাহ কি আকাশের উপর থেকে জমিনের উপরে দেখতে পারে না? অফকোর্স, বেশাক, অবভিয়াসলি আল্লাহ দেখতে পান, শুনতে পান। সম্মানিত ভাইরা আমার, আমি উদাহরণ দিতে গিয়ে বলি, আটলান্টিক মহাসাগরের নিচে যদি একটা ছোট্ট কালো পাথরের ভিতরে ছোট্ট একটি পোকা যদি খাবারের জন্য চিৎকার দেয়, চিৎকার মারে, আল্লাহ রাব্বুল আলামিন 7 আকাশের উপরে আরশে আজিম থেকে কুদরতি কানে তার ক্ষুধার চিৎকারের আওয়াজ শুনতে পায়। এটাই হলো আমার আল্লাহ, এটাই হলো তার কুদরত। গোটা বিশ্বব্যাপী বিরাজ করছে তার কুদরত, বিশ্বব্যাপী বিরাজ করছে তার কুদরত। তার কুদরত বলে শেষ করা যাবে না।
আপনি যেভাবেই দেবেন, আপনি ইসলাম সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারেন। আপনি ইসলাম সম্পর্কে একটা ভুল দেখাতে পারেন যে এইটা ভুল, আমি বলে যাচ্ছি এখানে বসে, ইমরান আনোয়ার বলছি, আপনি বলুন, আমি যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে, বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে, যুক্তি দিয়ে, লজিক দিয়ে আমি আপনাকে যুক্তি দিয়ে বুঝিয়ে যাব। অনেক জ্ঞানীগুণী মানুষ আছে, প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত ভাই আমার, পৃথিবীর মানব মণ্ডলী শোনাব, ওই কথার পরিপ্রেক্ষিতে আমি চারটি তফসির দেব। এক নম্বর তফসির শোনেন, আল্লাহ সবগুলোকে রেকর্ডিং করছে। আল্লাহ বলছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এক নম্বর পয়েন্ট, আল্লাহ বলছেন ওয়াকুল্লা ইনসানিন, তাফসীরকারে বলে শোনেন এইবারে, ওয়াকুল্লা ইনসানিন, প্রত্যেক মানুষ। আল্লাহ প্রত্যেক মানুষ বললেন কেন? কুল্লুন মানে প্রত্যেক, এভরিথিংস, প্রত্যেক জিনিস। অকুল্লা ইনসানিন, প্রত্যেক মানুষ। প্রত্যেক মানুষ মানে মানুষ যারা মানুষ পদবাচ্যে বিবেচিত, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, পৃথিবীর যে কোনো মানুষ, 850 কোটি মানুষ এখন পৃথিবীতে, সকল মানুষের দিকে আল্লাহ বলছেন ওয়াকুল্লা ইনসানিন, প্রত্যেক মানুষ, প্রত্যেক মানুষ। আচ্ছা, যার ধড়ের সঙ্গে মাথা নেই তাকে মানুষ বলে? বলে? দেখেছেন? কারণ এই বডির সঙ্গে মাথার সংযোগ নেই আর তার মানুষ বলে? আছে কেউ? কিন্তু যার হাত নেই তাকে মানুষ বলে তো? কিন্তু কি মানুষ বলে? হাত কাটা মানুষ। যার পা নেই তার কি বলে? খোঁড়া মানুষ। যার দুটো পা কিছু করতে পারে না তার কি বলে? নুলো মানুষ। যার একটা চোখ নেই তাকে কি বলে? অন্ধ না কানা বলে। আর যার দুটো চোখ নেই তারে অন্ধ বলে। যার কানে শুনতে পায় না কালা বলে। যে বলতে পারে না বোবা বলে। যে কিছু বুঝতে পারে না পাগলা বলে। কিন্তু মানুষ বলে না? বলে কিনা? এর নাম তফসির। শোনেন, এর নাম হচ্ছে তফসির। আল্লাহ ওয়াকুল্লা ইনসানিন, প্রত্যেক মানুষ। আল্লাহ বলছেন ওয়াকুল্লা ইনসানিন, প্রত্যেক মানুষ, আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, তার ঘাড়ের ভিতরে, যুবকেরা তোদের ঘাড়ের ভিতরে আল্লাহ অসীম পাওয়ারফুল একটা মেমোরি ফিট করে দিয়েছি। এই যে আমার হাতের ফোন, দাদু আপনারা তো এই যুগের মানুষ নয়, আগের যুগের মানুষ। তা এই হচ্ছে একটা ফোন। এই ফোনের মধ্যে ছোট্ট একটা পয়সার মতো একটা মেমোরি কার্ড আছে। ওর ভিতরে 30 পারা কোরআন আছে, ওর ভিতরে গোটা পৃথিবীর ভিডিও আছে, ওর ভিতরে আমার ফটো আছে, ওর ভিতরে বড় বড় ভিডিও আছে, এই সব বক্তব্যগুলো ওর ভিতরে ভিডিও হয়ে আছে, সব কিছু একটা মেমোরির মধ্যে লোড করা আছে। বুঝতে পেরেছেন? ঠিক আল্লাহ বলছে পৃথিবীর মানুষকে আমি 50, 60, 70, 100 থেকে 1000, 1000 থেকে 1200, 1100 বছর আমি হায়াত দিয়েছি। এই 1100 বছরে যা কিছু করেছে আমি আল্লাহ মানুষের এই ঘাড়ের ভিতরে একটা ছোট্ট পাওয়ারফুল মেমোরি ফিট করে দিয়েছি। ওর ভিতরে সব জীবনের কর্মসূচি রেকর্ডিং করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারতেছো? হ্যাঁ, যদি হাতের মধ্যে মেমোরি থাকতো, এ বেটা চিটিংবাজি করে ডাক্তারের কাছে গিয়ে বলতো এখান থেকে কেটে ফেলে দাও, যেন রেকর্ডিং না থাকে, আল্লাহ ধরবে আমারে। যদি দাঁতের মধ্যে থাকতো দাঁত উপড়ে ফেলে দাও, জিহবার ভিতরে যেই থাকতো জিহবা কেটে দাও, কানের ভিতরে যেই থাকতো কান কেটে দাও, পায়ের ভিতরে যেই থাকতো পা কেটে দাও, একটা কিডনির ভিতরে যেই থাকতো একটা কিডনি আউট করে দাও। এরকম মানুষ নেই পৃথিবীতে মনে হয়? আছে, বহুত মানুষ আছে যারা বাঁচার জন্য এটা করতো করতো করতো, মাস্ট বি করতো। আল্লাহ বলছে এমন জায়গায় আমি মেমোরি ফিট করলাম, পৃথিবীর মানুষ সেটাকে কেটে বাদ দিতে পারবে না। যদি সে কেটে বাদ দিতে চায় তাহলে মানুষ থাকবে না, অমৃত মানুষ হয়ে যাবে। কি বুঝলেন? যদি এই ঘাটটাকে কেটে এপার ওপার করতে হয়, আর বাঁচবে দাদু? বাঁচবে? তাহলে সে তার মানুষ থাকবে, লাশ হয়ে যাবে না? আল্লাহ বলছে আমি অসীম পাওয়ারফুল মেমোরি ফিট করেছি, আমি মহান কুদরতওয়ালা। কোন জায়গায় দিলে বান্দা বার করে ফেলে দিতে পারবে না, আমি সেই জায়গায় ফিট করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু
ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলছেন এই 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 200, 500, 1000 বছরের জিন্দেগির সবগুলোকে আমি আল্লাহ রেকর্ড করে রেখেছি। আর সেটা কিতাবে লেখা হবে। আর কিয়ামতের দিনে আমি কিতাব আকারে, হার্ড কপি আকারে তার হাতে দেব। আর বলবো বেটা পড়, তোর প্রেসক্রিপশনটা পড়। বলবে বেটা পড়, তোর ফর্দটা পড়। তুই সারা জীবন ধরে কি করেছিস তুই পড়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বন্ধু, বন্ধু শুনতে পাচ্ছেন? আপনার নাতনির বিয়ে হচ্ছে, আপনার ছেলে একটা মুদিখানা দোকানে গিয়ে 1,00,000 টাকার মাল বাকি করে কিনে নিয়ে এসছে। ফর্দয় সব লেখা আছে, তাই না? যদি ফর্দটা হিসেব যদি দেখতে হয়, ফর্দটা দেখে না? দেখি দেখি দেখি, আর কারোর লাগে? ও ফর্দর হিসাব দেখলে তো বুঝতে পারে যে এই কিনেছি, এই ডাল চাল আলু এই 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 সব মিলিয়ে হচ্ছে আমার 1,00,000 টাকা খরচা হয়েছে। ওর হিসাব দেওয়ার জন্য আর কারোর প্রয়োজন হয়? শুধু ওই পর্চাটা থাকলে হবে না? আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের দিনে এই 60 বছর 70 বছর জিন্দেগি তোর আমি কিতাব আকারে হাতে দিয়ে দেব, ফর্দ আকারে হাতে দিয়ে দেব, প্রেসক্রিপশন আকারে হাতে দিয়ে দেব, হার্ড কপি করে তোর হাতে দিয়ে দেব। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওদিন চাচার ডাকতে হবে না, চাচির ডাকতে হবে না, নানার ডাকতে হবে না, মামুর ডাকতে হবে না, সাক্ষী লাগবে না, প্রমাণ লাগবে না, দলিল লাগবে না, এভিডেন্স লাগবে না, কিছুই লাগবে না। আল্লাহ বলেন সেদিন তোর হাতে তোর আমলনামা ধরিয়ে দেব, আর তোর বিচার তুই নিজেই করতে যথেষ্ট হয়ে যাবি। যেমন 1,00,000 টাকার হিসাব আমি ফর্দ দেখলে নিজেই বুঝে যাই, তেমন আমার জীবনে যা কিছু হয়েছে আল্লাহ ফর্দ করে আমার সামনে দেবে, আমি বেটা সব বুঝে যাব। আমি জান্নাতে যাব না, জাহান্নামী হব। তাই কবি সুন্দর করে বলেছে, আমল সে জিন্দগি বনতি হ্যায় এ জন্নত ভি ওয়া জাহান্নাম, খাকি अपने फितरत है ना नारी ना नूरी। আমল সে জিন্দগি बनती है, আমল দিয়ে জিন্দগি তৈরি হয়, আমল দিয়ে মানুষের জাতি গঠন হয়, আমল দিয়ে মানুষের সব কিছুই গঠন হয়। আমল সে জিন্দগি बनती है জান্নাত ভি ওয়া জাহান্নাম ভি। আমি ভালো আমল করলে জান্নাতে যাব, আর খারাপ আমল করলে জাহান্নামে যাব। খাকি আপনি ফিতরাত হয়, আমরা সবাই মাটির তৈরি, না নারী না নুরি, না জাহান্নামের আগুনের তৈরি, না জান্নাতের মাটির নূর দিয়ে তৈরি। অনেকে ভাবতে পারে যে আমার জাহান্নামের আগুন দিয়ে তৈরি হয়েছে বলে আমি জাহান্নামে এসেছি, আর অনেকে ভাবতে পারে আমার জান্নাতের নূর দিয়ে তৈরি হয়েছে বলে আমি জান্নাতে এসেছি। বলছে না, আমল দিয়ে জাতির গঠন হয়, আমল দিয়ে জাতির গঠন হয়, আমল দিয়ে জাতির গঠন। আমরা তো আমল সে অনেক কায়দায় করি, অনেক কায়দায় করি না? নামাজি 5 কোয়ালিটির। ক কোয়ালিটির? ও দাদু শোনো একটু, নামাজি 5 কোয়ালিটির। নামাজি 1 নম্বর হচ্ছে পাঁচু মোল্লা। কি বললাম? পাঁচু মোল্লা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের দাদুরা সব পাঁচু মোল্লা, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। কেউ কেউ আছে শুক্র মোল্লা, এই যুবকরা বেশি, যুবকরা বেশি। এরা শুক্র মোল্লা, শুক্রবার শুধু নামাজ পড়ে, আর অন্য দিনে ওদের খুঁজে পাওয়া যায় না। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে রমজান মোল্লা। আর 15 দিন পরে না এই রমজান মোল্লার আবির্ভাব হবে, মুখে দাড়ি বড় হবে, মাথায় টুপি আসবে, বড় পাঞ্জাবি পরবে, বিশাল বড় মেসওয়াক নিয়ে রোজা রেখেছি। এর নাম রমজান মোল্লা, শুধু রমজান মাসেই নামাজ পড়ে। আর 4 নম্বর হচ্ছে ইদু মোল্লা। ইদু সারা জীবন কোনো নামাজ রোজা ধার ধারে না, কি করে শুধু রোজার ঈদে ক্ষীর খাওয়ার জন্য, আর বকরা ঈদে গরুর গোশত খাওয়ার জন্য, তাই না? এইবার লাস্ট অ্যান্ড ফাইনাল হলো 5 নম্বর কোয়ালিটি হলো আলু মোল্লা। কি বললাম রে ভাই? আলু মোল্লা বললাম, আলু মোল্লা। আলু মোল্লা সব জায়গায় থাকে, নামাজেও দেখা যায় প্রথম কাতারে, আবার যাত্রায়ও দেখা যায় সামনের লাইনে, আবার সুদ খাওয়ার আগেই দেখা যায় বন্ধনে,
আবার ঘুষ খাওয়ায় দেখা যায় তারে, আবার আল ঠেলায় দেখা যায় তারে। সব জায়গায় ও থাকে, নামাজেও থাকে, হক কাজেও থাকে, আর বাতিল কাজেও থাকে। এর নাম হচ্ছে আলু মোল্লা। मस्जिद में जाके नमाज पढ़ो, होटल पे जाके शराब पियो, ताकि रहमान भी खुशी रहे, शैतान भी नाराज न हो। কি বুঝলেন আলু মোল্লার ব্যাপারটা? এটা মসজিদ মে যাকে নামাজ পড়ো, মসজিদে গিয়ে নামাজ পড়ো, আর হোটেল পে যাকে শরাব পিও, হোটেলে গিয়ে মদ পান করো। আলু মোল্লা ও তো মসজিদে গিয়ে নামাজ পড়ে, হোটেলে গিয়ে মদ পান করে, করে না? আছে। তাকে রহমান ভি খুশি রহে, মসজিদে নামাজ পড়লে আল্লাহ খুশি থাকবে, শয়তান ভি নারাজ না হো। আর হোটেলে গিয়ে মদ খেলে শয়তানও বেজার হবে না, ও খুশি হবে। তাহলে আলু মোল্লার কাজ হচ্ছে শয়তানকেও খুশি করা, আল্লাহকেও খুশি করা। আচ্ছা বলুন তো, উভয়ের কি খুশি করা সম্ভব নাকি? সম্ভব? তাহলে এই আলু মোল্লা তো এখন বেশি না কম? বেশি না কম? বেশি। ওই জন্য বললাম আমল সে জিন্দগি बनती है, जन्नत भी व जहन्नम भी, खाकी अपने फितरत है, না নারী না নুরি। আমল দিয়ে জাতি গঠন হয়। জান্নাতে জাহান্নামে যাওয়ার মূল মানদণ্ড হচ্ছে আমল। আমল যদি ভালো হয় তাহলে আমি জান্নাতি, আর আমল যদি খারাপ হয় তবে আমি দোজখী। সেই এক নম্বর পয়েন্ট হলো, ঘাড়ির ভিতরে আল্লাহ মেমোরি ফিট করলেন। মেমোরি ফিট করে আমার জীবনের সব বিষয়টাকে রেকর্ডিং করে রাখলেন, রেকর্ডিং করে রাখলেন। দুই নম্বর পয়েন্টে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাইদ, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন, ও মুরব্বী আমার দিকে দেখেন, আমার দিকে। ও টোটোওয়ালা কি শেখাবে? ও তো শুধু গাড়ি চালানো শেখাবে, আমি কোরআন শেখাচ্ছি, এদিকে শেখেন। আল্লাহ পাক বলছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাইদ। আল্লাহ বলেন দুই দিকে দুইজন ফেরেশতা আছে, নাম কি বলুন তো? হ্যাঁ, কিরামান আর কাতিবিন। হে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা তো শিখে গেছেন আলহামদুলিল্লাহ। না ভাই, বলা ভুল হচ্ছে, আমি ঠিক করে দিচ্ছি। আল্লাহ পাক বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাইদ। ডান দিকে একজন বসে আছে, বাম দিকে একজন বসে আছে, তাদের কাজটা কি? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কথা মুখ দিয়ে উচ্চারণ করে না, এমন কোন কাজ করে না যে কাজ আমি আল্লাহ রাব্বুল আমিন রেকর্ড করি না। তারা সব কাজগুলোকে রেকর্ডিং করে, ওরা রেকর্ডিং করে। তারা দুজন কি? তারা দুজন হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান সম্মানিত, কি বললাম? কিরামান সম্মানিত, কাতিবিন দুইজন লেখক। তাহলে কিরামান একজনের নাম নয়, আর কাতিবিন একজনের নাম নয়। কিরামান মানে সম্মানিত, আর কাতিবিন মানে দুইজন লেখক। কাতাবা ইয়াকতুবু মানে লেখা, কাতিবুন কাতিবানে কাতিবাইনে কাতিবুনা। তাহলে কাতিবুন মানে একজন লেখক, কাতিবানে আর কাতিবাইনে মানে দুইজন লেখক, আর কাতিবুনা মানে লেখক সমূহ। কথা ক্লিয়ার? তাহলে এখানে আল্লাহ বলছে কিরামান কাতিবিনা, দুইজন সম্মানিত লেখক। এর নাম বলা হয় নাই, আল্লাহ দুজনের নাম বলেন নাই। আল্লাহ বললেন যে দুজন সম্মানিত লেখক, এরা রেকর্ডিং করছে, লিখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কেউ কোনোদিন কোর্টে গিয়েছেন? কোর্টের বিচারপতি বলে, এই দলিল লাই লাই, বলে তো নিয়ে আয়, দলিল লাই। দলিল আনানো, স্যার ওই জমি আমার, এই দেখেন দলিল, এই দেখেন পর্চা, এই দেখেন রেকর্ড। দলিল দেয় না দাদু? আবার বলে কি, ওইটা ও কি হত্যা করেছে? সাক্ষী নিয়ে আয়, কে হত্যা করেছে দেখি। সাক্ষী নিয়ে আসা হয়। তাহলে বিচার করতে গেলে দলিল লাগে, সাক্ষী লাগে, প্রুফ লাগে, আপনার কিনা
রেকর্ড লাগে, বিভিন্ন কাগজপত্র লাগে না? আল্লাহ বলছে শোন, আমিও 4 রকম কোয়ালিটিতে তোদের সামনে আমি হাজির করব। যেমন দুনিয়ায় দলিল দেখে বিচার করা হয়, আমি কিয়ামতের দিনেও 4 রকম কোয়ালিটিতে দলিল এনে হাজির করবো। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে মেমোরি ফিট করেছি, রেকর্ডিং করা। যদি কারো বাড়ির সামনে আপনার কিনা একটা সিসি ক্যামেরা ফিট করা থাকে, আর সলিমউদ্দিন চাচা যদি রাত 12টার সময় ওই বাড়িতে ঢুকে টিভিটা চুরি করে আনে, আচ্ছা বলুন তো ওই ক্যামেরায় ধরা পড়বে না পড়বে না? পড়বে কিনা? যদি রাত 12টার সময় ক্যামেরাটা খোলা হয়, খুলে যদি দেখা যায় সলিমউদ্দিন চাচা চুরি করছে, থাকবে সেই ভিডিওটা আছে না, সলিমউদ্দিন চাচা চুরি করছে, ওই ওদের বাড়ি থেকে টিভিটা চুরি করে নিয়ে পালাচ্ছে। এখন যদি পুলিশ এসে দেখে যে সলিমউদ্দিন চাচা এই ভিডিও চুরি করে নিয়ে যাচ্ছে, ওরা কোনো সাক্ষী লাগবে, দলিল লাগবে? ও শুধু প্রুফটা দেখবে আর বলবে এই বেটাই চাল গাড়ি ওঠ, বলবে না? আল্লাহ বলছেন আমি মেমোরি ফিট করেছি, সবটাকে আমি রেকর্ডিং করে রেখেছি, সবটাকে আমি ভিডিও রেকর্ডিং করেছি। তারপরেও 2 জন ফারিস্তা ফিট করেছি, তারা তাদের সব কর্মসূচি এগুলো লিখে রেখেছি। এরপরে 3 নম্বর পয়েন্টে আল্লাহ বলেন, আল্লাহ পাক 3 নম্বর পয়েন্টে বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আল-ইয়াউমা কিয়ামতের দিনে নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের মুখের উপর আমি টেপ মেরে দেব, সেলু টেপ মেরে দেবো বা ব্ল্যাক টেপ মেরে দেবো, সেলু টেপ মেরে দেবো। শুধু সেলু টেপ নয়, তোদের পিন মেশিন দিয়ে পিন আপ করে দেবো। কি করে দেবো? পিন মেশিন দিয়ে পিন আপ করে দেবো। তাতেও যদি না হয় ফেভিকুইক কাটা দিয়ে তোদের ঠোঁট দুটো জুড়ে দেবো, আর ওটা খুলতে পারবি না। আল্লাহ বলছেন মুখে মোহর মেরে দেবো, তালা লাগিয়ে দেবো, সেলাই করে দেবো, টেপ মেরে দেবো। আল্লাহ পাক বলছেন সেদিন তোদের মুখে আমি তালা লাগিয়ে দেব। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, এই হাত সেদিন কথা বলবে। এই হাত বলবে ডান হাত দিয়ে টিভিটার উপরে ধরেছিলাম, বাম হাত দিয়ে নিচে ধরেছিলাম, চাগিয়ে নিয়ে বার হয়ে গিয়েছিলাম। সেদিন হাত বলবে এই বেটা চুরি করেছিল। এই হাত ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন? বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, বল না, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবি লাহাবের 1 হাত ধ্বংস হওয়ার কথা বলেনি, আল্লাহ 2 হাত বলেছে। কেন বলেন তো? এই মোবাইলটা যদি ছুঁড়ে অনেক দূর দিই, তাহলে এই হাতটা এইভাবে যায় না, তার মানে এ সাহায্য করেছে। কি করেছে? এ সাহায্য করেছে বলে আমি অনেক দূরে পাঠাতে পারলাম। আর যদি এরকম করে রেখে এইরকম করে দিই, একটু কাছে যাবে না? আর যদি এটা ছেড়ে দিয়ে এইরকম করে ধরে এইরকম করে দিয়ে হাতটা দোলে, তাহলে অনেক দূর যাবে না? আল্লাহ বলছেন আবু লাহাবের 2 হাত ওই জন্য ধ্বংস করতে বলেছি, ও শুধু রসুলের বিরুদ্ধে একটা হাত দিয়ে মানে সূচনা করে নাই, 2 হাত দিয়ে সূচনা করেছে আর শেষ করেছে, ওই জন্য তার 2 হাত ধ্বংস হোক। আল্লাহ বলছেন আমি সেদিন 2টো হাতকে সাক্ষী দিতে বলবো, বাম হাত দিয়ে চুরি করুক, ডান হাত দিয়ে চুরি করুক। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, পা দুটো সেদিন সাক্ষী দেবে, হাত সেদিন কথা বলবে। আচ্ছা বলুন তো, হাত কি কথা বলতে পারে নাকি? পারে? হাত কি কথা বলতে পারে? পারে না, পারে না। আমরা মুখ দিয়ে কথা বলি, ওই আল্লাহ মুখ দিয়ে যদি কথা বলাতে পারেন, তাহলে সেই আল্লাহ কি হাত দিয়ে কথা বলাতে পারেন না? পারেন? আচ্ছা, তার বাস্তব উদাহরণ একটা দিই, দেবো? বাস্তব উদাহরণ একটা দিচ্ছি, শোনেন। যার 2টো পা নিয়ে সে চলে? চলে না? চলে না, হাঁটে না? অন্য কিছু সাহায্যে হাঁটে, অন্য কিছুর সাহায্যে হাঁটে। তাহলে যার পা নেই সে যদি চলতে পারে, তাহলে পা থাকলেও চলতে পারে। তাহলে যে পা না থাকলেও চলতে পারে, থাকলেও চলতে পারে। তাহলে যে আল্লাহ মুখ দিয়ে কথা বলাতে পারে, সেই আল্লাহ কি হাত দিয়ে বলাতে পারে না? দেখবেন ফেসবুকে অনেক সময় আঙ্গুলের দেখবেন এই সামনে থেকে দাঁত বের করা আসবে, তাই না? এই আঙ্গুলের এই সামনে থেকে, এখান থেকে দাঁত বার করে দেওয়া আছে প্রত্যেকের। তার মানে এরকম আঙ্গুলগুলো কথা কইবে। কি বলবে? এই সেই ইমরান আনোয়ার, এই সেই ইমরান আনোয়ার স্টেজে বসে মিথ্যা কথা বলে গিয়েছিল, এই বেটা ধর পাকলা কর। পা দুটো সাক্ষী দেবে আর বলবে হ্যাঁ আল্লাহ আমি পা দিয়ে হেঁটে গেছিলাম, ও হাত দিয়ে হাত নেড়ে নেড়ে বলছিল, ওই করেছে মালটা।
তাহলে 1 নম্বর হলো মেমোরি ফিট, 2 নম্বর হলো দুটো ফারিস্তা দিয়ে লেখা, 3 নম্বর হলো আল্লাহ বলছে মুখে তালা লাগিয়ে দেব, আর ভিতরে কি করব, আর তার হাত দিয়ে আমি কথা বলাবো, পা দিয়ে আমি সাক্ষী নেব। 4 নম্বর পয়েন্টে আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষরা শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর জমিনে যা কিছু করেছো সেদিন সব বাইর করে দিবি। জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যেখানে চুরি করতে গিয়েছে সব জমিন বলে দেবে, রাস্তার উপর দিয়ে গিয়েছো রাস্তা বলে দেবে। এইসব মেয়েরা এত যাচ্ছে আর সব মুরব্বীরা ওই দিকে আস। মুরব্বীদের কি বয়স বাড়ছে না কমছে? আও মুরব্বী আমার দিকে দেখেন, আমি কোরআন বলছি গো। এখানে আটকানোর দরকার, এখানে জলসা চলছে, ওখানে মেলা চলছে, আর এখানে তো আমি একটা যুবক এখনো পাইনি। তাহলে সব জমিন সব কিছু বার করে দেবে। তুমি কোন জমিন দিয়ে কোথায় হেঁটেছ, কি কাজ করেছ, কোথায় গিয়ে কি করেছ, যে রাস্তা দিয়ে যাও না কেন, সব জায়গায় আল্লাহ কি করেছেন, ক্যামেরা ফিট করে দিয়েছেন। গোটা বিশ্বকে ক্যামেরার আওতাভুক্ত করে দিয়েছে। বান্দা তুই যেখানেই যাবি আমার কুদরতি ক্যামেরা ফিট করা আছে। ও ভাইরা, এবার কি পালানো সম্ভব? 4টে পয়েন্ট বললাম না, 4টে পয়েন্ট আমি পুরো কোরআন থেকে দলিল দিলাম। আপনার 1 নম্বর মেমোরি ফিট করা আছে, 2 নম্বর দুটো ফারিস্তা নিযুক্ত আছে, 3 নম্বর রেকর্ডিং হচ্ছে, আর 4 নম্বর মুখে তালা লাগিয়ে দেওয়া হবে, হাত কথা কইবে, পা সাক্ষী দেবে, বান্দা জব্দ হয়ে যাবে। শেষ করে দেবো, 8:30 আজান হবে, শেষ করে দেবো, তার মানে আর 6 মিনিট বলবে। হ্যাঁ, এবারে একটা আমি মূল পয়েন্টে কথা বললাম যে রেকর্ডিং হচ্ছে, আমার সব আমল এর হিসাব আর জবাবদিহি আমাকে করতেই হবে। এই কথাগুলো কে বলেছে বলুন তো? আল্লাহ বলেছে। কিসের মধ্যে বলেছে? কোরআন শরীফের মধ্যে বলেছে। কিসের মধ্যে? কোরআন শরীফের মধ্যে। আচ্ছা বলুন তো, কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ হয় আপনাদের? কোনো সন্দেহ হয়? আর জোরে বলেন না। সন্দেহ হয়? কাফেররা তো সন্দেহ করেছে, আমরা করব? কারণ আল্লাহ যা নাজিল করেছে সেটা বেশাক সত্য, ধ্রুব সত্য, এর ভিতরে কোনো রকমের ভুল নাই। তার চ্যালেঞ্জও আল্লাহ করে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। যদি কোনো ইমাম সাহেব নামাজ পড়াতে পারে, ইযা জাআ বাসরুল্লাহি ওয়াল ফাতহ, ইযা জাআ নাসরুল্লাহ, কি ইযা জাআ নাসরুল্লাহ, নুনের নক্তা উপরে বা পেটে, বার নক্তা নিচে। কোনো ইমাম সাহেব যদি মাথা মেরে পড়ে, বলছে নুনের নক্তাটা নিচে এনে পড়ে ইযা জাআ বাসরুল্লাহ, তাহলে পিছনের মুসল্লিরা বুঝতে পারবে না, কি করবে? 5 নম্বর দলিল দেবে না? ক নম্বর? 5 নম্বর দলিল দেবে। কি বাবা, বিরাট ব্যাপার তো, পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারলো না কোরআন, আর এসে ইযা জাআ নাসরুল্লাহ জায়গায় বাসরুল্লাহ পড়ছে, এর মেরে বের কর, তাই না? কোরআন একমাত্র কিতাব যেটা গোটা পৃথিবীতে অপরিবর্তিত, অপরিবর্তনশীল, কোন রকমের পরিবর্তন হয় নাই, এক যেটা আল্লাহ নাজিল করেছে সেইভাবেই রয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ কি কোরআন ধ্বংস করতে পারবে? পারবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে করবে ধ্বংস কোরআনেরই তেজ, কেমন করে করবে ধ্বংস আগুনেরই তেজ, গোটা বিশ্বে ছড়ানো আছে কোরআনের হাফেজ। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ পৃথিবীতে কেউ এই কোরআনকে ধ্বংস করতে পারবে না, কোরআনকে মাটি করতে পারবে না, কোরআনকে মুছে ফেলতে পারবে না। গোটা পৃথিবীর হাফেজ সাহেবরা শুধু 1 মিনিট একটা করে আয়াত পড়বে, আর একজন আলেম একটা করে আয়াত লিখবে, 1 মিনিটের মধ্যে গোটা বিশ্বে
কোরআন তার শিকড় সহ আবার সেই কোরআন গোটা বিশ্বে আবার তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে কেউ বন্ধ করতে পারবে? এই কোরআন হাফেজ তৈরি হচ্ছে কোথায়? মাদ্রাসায় না? এই মাদ্রাসাকে বাঁচিয়ে রাখতে হবে, মাদ্রাসাকে বাঁচিয়ে রাখতে হবে। আচ্ছা, এই কোরআন যদি পাহাড়ের মধ্যে রাখা হতো, কোরআন পুরানো হয়ে যেত না? পানির নিচে রাখলে পচে যেত না? আগুনে দিলে পুড়ে যেত না? তাহলে সব রকম করে সংরক্ষণ করা সম্ভব হতো না। আল্লাহ বলছে এমন একটা জায়গা আমি নির্ধারণ করেছি, যে জায়গায় রাখলে পৃথিবীতে কোরআন শেষ হবে না। যতদিন মানুষ থাকবে, মানুষের অন্তরে কোরআন থাকবে। যতদিন মানুষ আছে, কোরআনও আছে। যদি বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কি, এই মনে করেন একজন হাফেজ সাহেব, হাফেজ সাহেবকে আমি যদি ওটিতে শুইয়ে দিই অপারেশন থিয়েটারে, কি খুব হাই কোয়ালিটির একটা মেশিন দিয়ে দেখবো এর বুকে কোথায় কোরআন আছে? হাফেজগুলো মেরে ফেললেই তো কোরআন শেষ। তাই এমন কোন যন্ত্র আবিষ্কার হয়েছে যে আমার মনের খবর বলতে পারে? এমন কোন যন্ত্র আবিষ্কার হয়েছে যে আমার ভিতরে কি আছে বলতে পারে? এমন কোন যন্ত্র আবিষ্কার হয়েছে যদি আমি আলহামদু সূরা মুখস্থ করে রাখি, আর ওই মেশিনটা দিলে যদি দেখা যায় যে এখানে আলহামদু সূরা মুখস্থ আছে, পারা যাবে? এ ভাইরা, পারা যাবে? আল্লাহ এমন মহান কৌশলী, তিনি কোরআনকে মানুষের অন্তরের ভিতরে দিয়ে সংরক্ষণ করেছে। যদি বলেন সুবহানাল্লাহ। আর 1 মিনিট একটা আয়াত পড়ে দিয়ে আমি শেষ করে দেবো। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, আমি রব্বুল আলামিন আল্লাহ কোরআন কারীম নাজিল করেছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে গ্রহণ করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ নিজে কোরআন নাজিল করেছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে গ্রহণ করেছি। যে আল্লাহ নিজে হাতে দায়িত্ব গ্রহণ করে, যে আল্লাহ নিজে হাতে দায়িত্ব নেয়, সেই জিনিস কি পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে? সে নরেন্দ্র মোদী বলুন, অশোক সিংহল বলুন, আর বিশ্বের পরাশক্তি বলুন, যদি বলেন যে আজ থেকে কোরআন ব্যান্ড করা হলো, কোরআন ব্যান্ড তাদের মুখে থাকবে কিন্তু পৃথিবীতে কোরআন সচল থাকবে। যদি বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমা তাওফীকিনা ইল্লা বিল্লাহ, আলাইহি নাতাওয়াক্কালু ওয়া ইলাইহি নুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।